ইসরাইল এই কথা শুনে বলে ও পয়গম্বর মুসা, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন নাকি? আমরা বললাম আমার চাচা জানের হত্যাকারী কে এটা বলার জন্য আপনি বলতেছেন গরু জবাই কইরা গাভী জবাই করে গাভীর একটা অংশ চাচার মুখের মধ্যে লাগাইলে কইরা দেব, এটা কেমন কথা? আপনি কি ঠাট্টা করতেছেন? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাইতেছি, আন আকুনা মিনাল জাহিলিন, এই জাহেলদের কাছ থেকে। আমি মূসা পয়গম্বর তোমাদের সাথে ঠাট্টা করতে পারি না, বিদ্রুপ করতে পারি না, তামাশা করতে পারি না। পয়গম্বরদের জন্য এটা উচিত না তার উম্মতের সাথে ঠাট্টা বিদ্রুপ করবে, মজা করবে। আরে বেকুফের দল, আমি তো হলাম পয়গম্বর, আল্লাহ আমাকে হুকুম করেছে তোদের এই হত্যাকারী, আসল হত্যাকারী বাহির করতে গেলে একটা গাভী জবাই করতে হবে, আর ওই গাভীর একটা অংশ দিয়া মৃত ব্যক্তির জবানে আঘাত করবি, সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হইয়া বলে দেবে কে হত্যা করছে। আর তারা কইতাছস আমি কি করছি? ঠাট্টা বিদ্রুপ করছি। মুসা আলাইহিস সালাম বলেন, আউযু বিল্লাহ, আমি তোদের কাছে পানা চাই। লাশ পর্যন্ত যখন দেখলো না মুসা আলাইহিস সালাম তো সত্যি করে বলতেছে এটা তো সঠিক, উনি তো ওনার কথার উপর ওনার কথার উপর উনি প্রবল, এবং এই কথাই সত্য যে গাভী জবাই করতে হইব। এখন কি করা যায়? তখন ওরা প্রশ্ন করতে শুরু করলো। কি প্রশ্ন? ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। এবার বলে পয়গম্বর, ও মুসা পয়গম্বর, আপনার প্রভু বলছে গাভী জবাই করার জন্য, গাভী জবাই করব, কিন্তু কোন গাভীটা জবাই করব? আর রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, সেই গাভীটা কেমন হবে এটা বর্ণনা করতে বলেন। কেন? وقال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون يبين لنا ما هي। এই কথা বলার পরে আল্লাহ কইতেছে ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন, সেটা হবে একটা গাভী। এই গাভীটা কেমন? লা ফারিদুন ওয়ালা বিকরুন, একবারে বৃদ্ধও না একবারে কচিও না, এমন একটা গাভী। আওয়ান বাইনা যালিকা, যেটা মানুষের নজরকে ঘিরে নেয় এমন চাকচিক্যময় সুন্দর একটা গাভী হতে হবে। ফাফআলু মা তুমারুন, এখন তোমরা তোমাদের যে হুকুম করা হয়েছে এই কাজটা করো। এরপরে বনি ইসরাইল দেখেন কেমন কেডার কেডা। আবার বলে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মুসা, তুমি তোমার পয়গম্বর, ও মুসা তুমি তোমার রবকে জিজ্ঞাসা করো গাভীটার রংটা কেমন হবে, কালো না সাদা না লাল, কোন রঙের হবে? লাউনুহা, তার রং কেমন হবে? আল্লাহ যদি বলে তাকে সাদা গাভী জবাই করার জন্য, আমরা যদি কালো জবাই করি তাহলে হবে না। আবার যদি আমরা লাল জবাই করি, আল্লাহ যদি বলে কালোর কথা, তাহলেও সমস্যা। সুতরাং লাউনুহা, তার রং কি হবে এটাও বলো। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরুন। সেই গাভীটার রংটা হলো হলদে বর্ণের, যেই হলুদ বর্ণটা দেখতে খুব চাকচিক্যময়, এমন সুন্দর, যেই কোনো মানুষ এই গাভীর প্রতি কি হয়ে যায়, আশেক হয়ে যায়। এইরকম করতে করতে আবার বলে ক্বালু উদউ লানা
بين لنا ما هي إن البقرة تشابه علينا ডাক দিয়ে বলে মূসা রে এই হতে বর্ণের গাভী তো অনেক আছে এরপরেও ভালো করে তোমার রবকে বলো ওই গাভীটা কোন পর্যায়ের গাভী হতে হবে যদি বলতে পারো ইন্না ইনশাআল্লাহু লামুহতাদিন তাহলে অবশ্যই আমরা এই গাভী পাইব বুঝে সঠিকভাবে আমাদেরকে বর্ণনা করবে তাফসীরের কিতাবের মধ্যে আছে বনি ইসরাইল যদি আল্লাহকে মূসা আলাইহিস সালামকে কোনো প্রশ্ন না করত যে কোনো একটা গাভী জবাই করে তার একটা অংশ মৃত ব্যক্তির মুখের মধ্যে লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জীবিত হইয়া কথা বলত কিন্তু ওরা যত প্রশ্ন করছে তত আটকেছে যত প্রশ্ন করছে আল্লাহ তাআলা ততই কঠিন করছে এইরকম করতে করতে লাশ পর্যন্ত ওরা যত প্রশ্ন করলো ততই আল্লাহ তাআলা কঠিন করলেন লাশ পর্যন্ত যখন ইনশাআল্লাহ বললেন তখন আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন যেটা এমন একটা গাভী যেই গাভীটা দিয়ে হাল চাষ করা হয় নাই পানি সেচন করা হয় নাই এই গাভীটার শরীরের মধ্যে কোনো দাগ থাকতে পারবে না দেখতে খুব চমৎকার গাভী শরীরের রংটা হবে হলুদ বর্ণ এমন একটা গাভী জবাই করে যখন তার একটা অংশ মৃত ব্যক্তির মুখের মধ্যে লাগাইবা তখনই দেখবা কে আসল হত্যাকারী সেটা বাইরে হয়ে যাবে বনি ইসরাইল একসাথে মিলা খুঁজতে শুরু করলো খুঁজতে খুঁজতে এই গাভী কোথায় পাবে এমন একদিকে মিললে আর একদিকে মিলে না রং পাইলে গাভীর গুণ পাওয়া যায় না গাভীর গুণ পাইলে রং পাওয়া যায় না বিভিন্ন ধরনের সমস্যা হয়ে গেছে খুঁজতে খুঁজতে বনি ইসরাইলের মধ্যে একটা যুবক ছেলের গাভী যে গাভীটা আল্লাহর কোরআনের বর্ণনা অনুযায়ী আছে কিতাবের মধ্যে দেখছেন তাফসীরের কিতাবে মুফাসসিরিন کرام লেখেন এই গাভীটা বনি ইসরাইলের একজন আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকিন ব্যক্তির ছিল একটা বাছুর অবস্থায় সে গাভীটাকে আল্লাহর নাম নিয়ে জঙ্গলে ছেড়ে দিয়েছিল মৃত্যুর শয্যায় স্ত্রীকে ডেকে বলে ও স্ত্রী আমার সন্তানের জন্য দুনিয়াতে কোনো কিছুই রেখে যাইতে পারলাম না আমার সন্তান যখন বালেগ হবে আমার সন্তানের যখন গাভীর প্রয়োজন করবে ওই জঙ্গলের কাছে গিয়া ঈসা রুহুল্লাহর প্রভুকে মূসার প্রভুর পছন্দ দিয়া ডাক দিবে দেখবে সঙ্গে সঙ্গে এই গাভীটা চলে আসছে জঙ্গলে গিয়া বলবো হে মূসার রব হে ঈসা রুহুল্লাহর রব আমার বাবার আমানত আপনার কাছে যে ছিল এই আমানতটা কি করেন ফিরায়া দেন তার মা একদিন ডাক দিয়ে বলতেছে সন্তান রে তোমার বাবা তোমার জন্য একটা গাভী রাইখা গেছে অমুক জঙ্গলের ভিতরে গাভীটা ওই গাভীটা গিয়া এইরকম রং এমন কালার এমন বয়স এইরকম পর্যায়ের ওই গাভীটা গিয়ে তুমি নিয়ে আসো এই গাভীটা এখন বিক্রি করার কি হয়েছে সময় হয়েছে যাই হোক ওই ছেলে ওই গাভী আনতে গেছে ছেলের গুণ লেখছে যে ছেলেটা এমন মায়ের খুব বাধ্যগত সন্তান ছিল সে দিনের বেলা জঙ্গলে লাকড়ি কাটত লাকড়ি কাইটা যেই টাকা সে উপার্জন করত এই টাকাগুলো 3 ভাগে ভাগ করত এক ভাগ নিজের জন্য খরচ করত এক ভাগ তার মাকে দিত আর এক ভাগ আল্লাহ রাস্তায় কি করত দান করত প্রত্যন্তরে এরকম ভাবে রাত্রটাকেও সে 3 ভাগে ভাগ করত এক ভাগ সে মায়ের খেদমত করত আর এক ভাগ নিজে ঘুমাইতো আর এক ভাগ আল্লাহর রাস্তায় কি করতো ইবাদত দাঁড়িয়ে ইবাদত করত যার কারণে আল্লাহ তাআলা ওই গাভীটাকে সন্তানের বাধ্য করে দিয়েছে জঙ্গলে গেছে গিয়ে ডাক দিছে গাভীর কথা দেওয়ার পরে সাথে সাথে গাভী চলে আসছে আওয়ার পরে আল্লাহ তাআলার হুকুমে ওই গাভীটার জবানটা হয়ে গেছে ডাক দিয়া বলে মায়ের মধ্যে বাধ্যগত সন্তান তুমি আমার পিঠের উপরে আরোহণ করো আমার পিঠের উপরে আরোহণ করো
আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে চলবো। সন্তান ডাক দিয়ে বলে, না, আমার মা তোমার পিঠে আরোহণ করার জন্য বলে নাই, তোমাকে গাড়ে ধরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলছে। এবার গাভীটা ডাক দিয়ে বলে, সন্তান, তুমি যদি আমার কথা শুই না আমার পিঠে যদি আরোহণ করতে, তাহলে সারা জীবনে কোনদিন আমাকে আর তোমার বাধ্যগত পাইতে না, আমি আবার জঙ্গলে চলে যাইতাম। গাভী নিয়ে গেছে বাজারে, যাওয়ার পরে বলছে যে গাভীটা তুমি 3 দিরহাম বিক্রি করবা, যদি তার থেকে বেশি হয় তাহলে আমার কাছে জিজ্ঞাসা করে দেই। এইদিকে বনে ইসরায়েলদেরকে বলছে যে তোমরা খুঁজতে থাকো, খুঁজতে খুঁজতে বাজারে যখন গেছে আর ওই ছেলে বাজারে নিয়ে গাভী খুঁজতে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নিজে গেছেন মানুষের বেজে গিয়ে জিজ্ঞাসা করছে, এই ছেলে গাভীর দাম কত? 3 দিরহাম। কত? তোমারে 6 দিরহাম দিব। কুমা গাভীর দাম চাইলাম 3 দিরহাম দিব, এসে 6 দিরহাম। কত হইলে আমি আমার মার কাছে জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করে দেখি। বলে, মার কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, তোমাকে 9 দিরহাম দিব। বলছে, না, আমি যতক্ষণ পর্যন্ত আমার মায়ের কাছে জিজ্ঞাসা না করবো ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে গাভী দিব না। ওই বাড়ি থেকে চলে গেছে বাজার থেকে বাড়িতে গিয়ে বলছে, মা, আমি 3 দিরহাম গাভীর দাম চাইলাম, আর ওই মনে একজন ব্যক্তি যে 6 দিরহামের কথা বলছে গাভীটা দিয়ে দেওয়ার জন্য। আমি বলছি মায়ের হুকুম ছাড়া দিব না। বলছে 9 দিরহাম দিব। আমি বলছি মায়ের হুকুম ছাড়া দিব না। তখন মা ডাক দিয়ে বলে, এই সন্তান, যেই গাভীর দাম 3 দিরহাম চাইছো, ওই গাভীটা 6 দিরহাম দাম করছে, সে কোনো মানুষ না, সে অবশ্যই ফেরেশতা, তোমাকে সাহায্য করার জন্য আসছে। তুমি ওনাকে জিজ্ঞাসা করবা যে, ওগো আল্লাহর ফেরেশতা, আপনি একটু বলেন তো আমার এই গাভীটাকে আমি এখন বিক্রি করব না আরো পরে বিক্রি করব? তখন সে বাজার থেকে আবার গেছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, হ্যাঁ জিজ্ঞাসা করছি, গাভীর দাম কত? তো বলছে, গাভী আপনার কাছে বিক্রি করবো না, আমার মা বলছে আপনি বইলা দেওয়ার জন্য যা গাভীটাকে আমরা এখন বিক্রি করবো না আরো কিছুদিন পরে। ফেরেশতা ডাক দিয়ে বলছে, এখন বিক্রি করার সময় না, কিছুদিন পরে ওই বনি ইসরাইলের হত্যাকারী ব্যক্তির সাক্ষীর জন্য এই গাভীটার খুব প্রয়োজন। এই গাভী ছাড়া আসল সাক্ষী, আসল খুনি বাইর হবে না। সুতরাং গাভীটা বাড়িতে নিয়ে চলে যাও, এমনিতেই বনি ইসরাইল তোমার কাছে তোমাদের বাড়িতে যাবে। গাভীটা যখন নিয়ে চলে গেল বাড়িতে, যাওয়ার পরে বনি ইসরাইলের সমস্ত মানুষ তার বাড়িতে হাজির। কোরআনের বর্ণনা অনুযায়ী তার রং, তার সুরত সব কিছু এই গাভীর মধ্যে পাওয়া গেল। সন্তানকে ডাইকা ছেলেটাকে বালককে ডেকে বলে, বালক রে, ওই গাভীটার দাম কত একটু বলো তো? ও গাভীর দাম হলো, গাভীটা জবাই করিয়া তার চামড়াটা খুলে চামড়াটা বাইর করে আমাকে স্বর্ণ রূপা দিয়ে পূর্ণাঙ্গ একটা গাভী বানায় দিতে হইব। এটা যদি তোমরা নিতে চাও তাহলে